হাই এভরিবডি, আশা করি টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। তো অ্যাকচুয়ালি আমরা দুদিনের জন্য লন্ডন যাচ্ছি। আমরা থাকি স্কটল্যান্ডের গ্লাসগোতে, সেখান থেকে আমরা দুদিনের জন্য একটা শর্ট ট্রিপে লন্ডনে যাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ডেফিনেটলি চেষ্টা করবো যেখানে যেখানে যাচ্ছি সেই জায়গাগুলো যতটা সম্ভব পারা যায় আপনাদেরকে দেখানো। তো এই মুহূর্তে আমরা এসে গেছি গ্লাসগো সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে, কিছুক্ষণ পরেই সেই ট্রেন ছাড়বে। তো আপাতত স্টেশনে খানিকক্ষণ ওয়েট করা, কারণ ট্রেন এখনো দেয়নি। ট্রেন স্টেশনে দিলে তারপরে আমরা ট্রেনে উঠবো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই গ্লাসগো থেকে লন্ডনে আমরা যে ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেনটার নাম হচ্ছে অভন্তি ওয়েস্ট কোস্ট, যেটা সরাসরি লন্ডন যায়। আর সময় মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা মতন লাগে, তাই এখন বেশ খানিকক্ষণ ট্রেনে সময় কাটানো। যেরকমটা বলেছিলাম, আজকে আমাদের লন্ডন ট্রিপের ফার্স্ট ডে। আর ফার্স্ট ডেতে আমাদের প্ল্যান হচ্ছে হপ অন হপ অফ বাসে করে মোটামুটি লন্ডন শহরে যে সমস্ত টুরিস্ট স্পট গুলো রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়ার। তো এই বাসটার একটা সুবিধা আছে, বাসটার টিকিট কেটে নিলে আপনি সারাদিন যতবার খুশি এই বাসটাতে উঠতে পারবেন এবং টুরিস্ট স্পট গুলোতে নেমে আপনি চাইলে ঘুরতেও পারেন বা পুরোটাই বাসে করে যা স্পট গুলোর ওপর দিয়ে ঘুরে চলে যেতে পারেন। তো দেখি আমরা যে যে মেইন টুরিস্ট স্পট গুলো আছে সেগুলোতে নামবো এবং নেমে ঘোরার ইচ্ছা রয়েছে। তো এখন আমরা সেই হপ অন হপ অফ বাসে ওঠার জন্য বেরোবো। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই মুহূর্তে আমরা হপন অপুর বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন আমরা বাসে করে এই মুহূর্তে যাচ্ছি। ফার্স্ট কোথায় নিয়ে যাবে এখন জানি না, যে স্টপে দাঁড়িয়ে যাবে সেখানে আমরা নামবো। ওয়েদারও বেশ ভালোই রয়েছে, ঠান্ডাটাও খুব বেশি নেই, তো ভালোই লাগছে। তো এই মুহূর্তে আমরা টেমস নদীর পাশ দিয়ে আমাদের বাসটা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানেই লন্ডন আই যদি দেখাই আপনাদেরকে, এই যে লন্ডন আই রয়েছে, বিগ বেন রয়েছে, সবকিছু পরপর এখানে রয়েছে। তো বাসে করে যেতে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। ওয়েদারটাও যেহেতু খুব ভালো রয়েছে সেই কারণে খুবই এনজয় করছি। আশা করি আপনারাও এনজয় করবেন। তো এই মুহূর্তে আমরা বাস থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছেন আমার সামনেই রয়েছে বিগ বেন আর থেমসের ওপারে রয়েছে লন্ডন আই। তো এখানে এরকম বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে, তো সেই কারণে আমরা বাস থেকে নেমে পড়েছি এবং ঠিক করেছি এই জায়গাগুলোকে আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো। যেহেতু ওয়েদারটা ভালো সেই কারণে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগছে। বিগ বেন ঘুরে আমরা হাঁটতে হাঁটতে এই মুহূর্তে একটা চার্চের সামনে এসেছি, যে চার্চটার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। এটাও কিন্তু লন্ডনের একটা অন্যতম দেখার জায়গা। এই চার্চের ভেতরেও ঢোকা যায়, তবে আমরা আর ভেতরে ঢুকিনি। আপনি কেউ যদি এর ভেতরে ঢুকতে চায় তাহলে টিকিট কেটে কিন্তু এর ভেতরে সে ঢুকতে পারে। তো আমরা বাইরে থেকেই চার্চটা ঘুরে দেখছিলাম। তো ওয়েস্টমিনিস্টার অ্যাবে ঘুরে হাঁটতে হাঁটতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে এসে গেছি, সেটা হচ্ছে বাকিংহাম প্যালেস। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্যালেসের সামনেই রয়েছি, তবে প্যালেসের একদম কাছাকাছি যাওয়া যায় না, তার কারণ প্যালেস থেকে বেশ খানিকটা দূরেই বাউন্ডারি করে দেওয়া রয়েছে। তো সেই বাউন্ডারি পেরিয়ে আপনি প্যালেসের কাছাকাছি যেতে পারবেন না, তাই বাউন্ডারি ওপর থেকেই ফটো তোলা, ভিডিও তোলা এগুলো করতে হয় এবং আমিও সেটাই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি ওয়েস্টমিনিস্টার অ্যাবে ঘুরে এখন আমরা আবার বাসে উঠে পড়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে স্টেশন। ডে 1 এর যা যা ঘোরার ছিল মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার স্টেশন থেকে আমরা টিউব ধরবো, ধরে আমরা যেখানে রয়েছি সেখানে যাব। তো যাওয়ার আগে আমরা আরেকবার বাসে উঠলাম, কারণ যেহেতু ওয়েদারটা ভালো তাই বাস রাইডটা ভীষণই এনজয় করছি। তো সেই কারণে যাওয়ার আগে আরেকবার বাসে ওঠা। তো যেমনটা বললাম আমরা মেট্রো স্টেশনে এসে গেছি। এখানে মেট্রো অবশ্য বলে না, এখানে মেট্রোকে বলা হয় টিউব। তো এনিওয়ে টিউবের স্টেশনে আমরা এসে গেছি, দেখতেই পাচ্ছেন আমাদের টিউব এসে গেছে। এবার এই টিউবে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো।
হাই এভরিবডি, আজকে আমাদের লন্ডন ট্রিপের সেকেন্ড ডে। আর আজকে আমরা লন্ডন থেকে একটু দূরে কেন্ট বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। সেখানে একটা গার্ডেন রয়েছে, সেটা দেখা রয়েছে, প্লাস একটা চার্চ রয়েছে। এরকম কয়েকটা 2-3টে জায়গা রয়েছে, যে জায়গাগুলো নাকি খুব সুন্দর, এবং সেই জায়গাগুলোতে আজকে আমরা যাচ্ছি। লন্ডন থেকে এখানে যেতে মোটামুটি ট্রেনে 1 ঘন্টা মতন সময় লাগে। তো এই মুহূর্তে বুঝতেই পারছেন আমি এখন ট্রেনে রয়েছি। তো আমরা এসে গেছি কেন্টে। এখন যে গার্ডেনটাতে রয়েছে সেই গার্ডেনটার নাম হচ্ছে ওয়েস্ট গেটস গার্ডেন। খুব সুন্দর এই গার্ডেনটা, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমরা এই পার্কটা এসেছি এবং পার্কটাই ঘুরছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। মোটামুটি পার্কটা বেশ বড়, এবং এই পার্কটা অ্যাকচুয়ালি একটা সাইড গার্ডেনের মতন রয়েছে, ছোট্ট একটা নদীর মতন এই সাইড দিয়ে চলে গেছে। আর তার পাশে একটা পার্ক মতন রয়েছে, যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছে। এবং আজকে ওয়েদারটা খুব ভালো হওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে প্রচুর লোকজন এখানে এসছে, এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে ফ্যামিলিজরা এসছে। আজকে প্রায় টেম্পারেচার 22 কি 24-এর কাছাকাছি হবে এখানে। তো যে কারণে প্রচুর লোকজন এখানে এসছে, এবং ঘুরতেও বেশ ভালো লাগছে, অতটা ঠান্ডা নেই। তো এখানে বাচ্চাদের জন্য ছোট একটা পার্ক মতন করা আছে, যাতে বাচ্চারাও এখানে খেলাধুলা করতে পারে। এবং প্রচুর লোক এসছে, দেখে বুঝতেই পারছেন আসলে ইউকের ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল থাকে। তো সেইখানে এরকম সুন্দর একটা রোদ ঝলমলের দিন যদি পাওয়া যায়, এবং সেটা যদি কোনো উইকেন্ড হয়, তাহলে কিন্তু কেউই চায় না সেই দিনটাতে বাড়িতে থাকতে। তো সেই কারণে সব মিলিয়ে জায়গাটায় এসে খুব ভালো লাগলো আমাদের, এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে জায়গাটা দেখে। তো এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আপনারা কখনো লন্ডন ট্রিপে আসেন এবং হাতে সময় থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কেন্ট ঘুরে যেতে পারেন। এবং কেন্টে যাওয়াটাও খুব একটা ডিফিকাল্ট নয়, সহজেই আপনি লন্ডন থেকে ট্রেন পেয়ে যাবেন, এবং ডে ট্রিপের জন্য কিন্তু এটা বেশ একটা ভালো জায়গা। তো ফাইনালি পার্ক ঘুরে এখন আমরা একটা ক্যাথিড্রাল এসেছি কেন্টের। এই ক্যাথিড্রালটা প্রায় 1500 বছরের পুরনো। যদিও আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকে ঘুরে যাচ্ছে, তো আপনাদেরকেও একবার ঘুরে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই চার্চ, যে চার্চের নাম হচ্ছে ক্যান্টারবেরি ক্যাথিড্রাল চার্চ। যেটা বলা হয় যে ইংল্যান্ডে যে সমস্ত পুরনো চার্চগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই চার্চটা অন্যতম। তো সেই দিক থেকে দেখতে গেলে ট্যুরিস্টদের কাছেও এটা ডেফিনেটলি একটা অন্যতম দেখার জিনিস, এবং এই চার্চের ভেতরেও ঢোকা যায়। তবে আমরা এর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই চার্চটা ঘুরেছি। তো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং আবার আমরা ট্রেনে উঠে পড়েছি ফেরার জন্য। আমাদের এই দুদিনের লন্ডন ট্রিপ এখানেই শেষ হলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমরা তো খুবই ভালো এনজয় করেছি, এবং আপনাদের কিরকম লাগলো দেখে অবশ্যই জানাবেন।